আমি কচুরমুখিটা এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এভাবে আমার কাছে খুবই ইজি লাগে। আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার ভিডিওটা যেহেতু খুবই শর্ট, আপনারা ভিডিওটা একদম না টেনেই দেখে দিবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। এই রান্নাটা খুবই কিন্তু সুস্বাদু হয়, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন বাসায়। আর হচ্ছে যারা চ্যানেলে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করবেন, যেন আপনাদের কমেন্ট দেখে আমি আরও উৎসাহ পাই সামনে যাওয়ার। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 4টা কচুরমুখী নিয়েছি, বড় সাইজের, দুপাক করে কেটে নিয়ে একদম দিয়ে নিয়েছি, সাথে একটা আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাটা স্কিপও করতে পারেন। তারপর দেখেন আমি কীভাবে রান্না করি। আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, সেদ্ধ হওয়া পর্যন্ত। আর আমি ঝোলটা একটু কম দেবো, বেশি ঝোল দেবো না, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর পরিবেশনের জন্য আমি আপনাদেরকে দেখাই কীভাবে একটু বাটিতে নিয়ে দেখিয়েছি, কীভাবে এটা দেখতে কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আপনারা সবাই আমার পাশে থাকবেন লাইক দিয়ে, আর সবাইকে বলবো আমার ভুল ত্রুটি হলে সেটা ইগনোর করবেন। ধন্যবাদ সবাই এতক্ষণ পাশে থাকার জন্য। খুবই মজার এই রেসিপি, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি, এটা আমার কাছে ঝাল খেতে মজা লাগে সেজন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।